3 দিনে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করো ঘরোয়া উপায়। এই চোখের নিচের কালো দাগ ভীষণ বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর আমাদের সৌন্দর্যের কিন্তু বাধা সৃষ্টি করে। তো সেই চোখের নিচের কালো দাগ তোমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দূর করতে পারবে। তো চলো দেখে নিই আজকে। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো প্রথমে আমি তৈরি করছি এখানে একটা আই মাস্ক। তো এতে কিন্তু দুটো স্টেপে হতে চলেছে, একটা আই মাস্ক তৈরি করে দেখাবো আর তোমাদের আই জেল তৈরি করে দেখাবো, যেটা বাজারের বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো তোমরা চোখের নিচে কালো দাগ দূর করতে ব্যবহার করো সেই জিনিসগুলোর থেকে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। কারণ চোখের নিচের চারপাশে কিন্তু আমরা খুব বেশি ক্রিম বা খুব বেশি কিন্তু হেভি জিনিস ব্যবহার করতে পারি না, কারণ খুবই সেন্সিটিভ এরিয়া এই চোখের নিচটা। যার জন্য কিন্তু আমাদের এই নর্মাল যে জিনিসগুলো হয় ঘরে থাকা জিনিসগুলো সেগুলোই কিন্তু ব্যবহার করা উচিত। তো প্রথমেই কিন্তু আমি এখানে হাফ শসা গ্রেট করে নিচ্ছি। এই শসা কিন্তু আমাদের চোখের চারপাশের ফোলা ভাব এবং কুঁচকে যাওয়া ভাব, কালো ভাব দূর করতে ভীষণভাবে হেল্প করে। তো আরও কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমাদের এটা আরও বেশি পাওয়ারফুল করতে হবে। তো প্রথমে কিন্তু আমি শসাটাকে এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এই শসাগুলোকেও কিন্তু চোখের উপরে লাগিয়ে রাখতে পারো। যাই হোক, এখন কিন্তু আমি শসাগুলোর রস আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু শসা এইভাবে চোখে লাগিয়েও যদি রেখে দাও 10-15 মিনিট, এতেও কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায়। আর আমি কিন্তু এই শসার রসের মধ্যে দিয়ে দিব হাফ টমেটোর রস। তো পুরো শসার রসটা কিন্তু আমি এখানে দিইনি, আমি কিন্তু আইডিয়া মতো দিয়েছি। আর এটা কিন্তু তোমরা বানিয়ে একটু রেখেও দিতে পারবে, রোজ ব্যবহার করতে পারবে। পরপর যদি তোমরা 3 দিন ব্যবহার করো, মোটামুটি 3 দিনের জন্য যদি একটু আইডিয়া করে বানিয়ে রেখে দাও ফ্রিজে, তাহলে কিন্তু তোমরা পরপর 3 দিন ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবে। 3 দিন পরে তোমাদের যদি মনে হয় যে এটা মানে অনেকটা কমে গিয়েছে, সেক্ষেত্রে তোমরা মাঝখানে গ্যাপ দিতে পারো, তারপর আবার কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। তো এখানে কিন্তু কিছুটা টমেটোর রস আমি দিয়ে দিয়েছি। টমেটোর রস কিন্তু প্রাকৃতিক বীজ রূপে কাজ করে। তাছাড়া টমেটোর মধ্যে ভিটামিন সি থাকায় আমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করতে হেল্প করে। এরপরে এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যাতে খুব বেশি দানা দানা না হয় এদিকে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলগুলোকে রিমুভ করে, চোখের চারপাশে মরা চামড়াগুলোকে কিন্তু তুলতে সাহায্য করবে। যার জন্য কিন্তু এই মরা চামড়াগুলো জমে জমে কিন্তু আমাদের চোখের চারপাশটা আরও বেশি কালো দেখায়, চোখের নিচে তার সাথে সাথে চোখের ওপরে কিন্তু কালো ভাব চলে আসে। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আর হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হলুদ কিন্তু একটা কালচে রং ছেড়ে দেয়, যেটা কিন্তু একটুখানি বেশি হলে কিন্তু কালো মনে হয়। সেক্ষেত্রে তোমরা হলুদটা কিন্তু কম করে দেবে। আর আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কস্তুরি হলুদ দিয়ে দেবে, না হলে তোমরা কিন্তু রান্নার হলুদ 1 চুটকি দেবে, খুব বেশি কিন্তু হলুদ অ্যাড করা যাবে না। তো এই 4টে উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের আই মাস্ক। এটা আমি চোখের ওপরে কিন্তু অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু ফেসটা ক্লিন করে নিয়েছি, এরপরে কিন্তু আমি চোখের চারপাশে লাগিয়ে দেব। আর এটা কিন্তু খুব সুন্দর করে আঙুলের সাহায্যে তোমাদের লাগিয়ে নিতে হবে। এই হলুদের গুঁড়ো আর চালের গুঁড়োর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের চোখের চারপাশের কালো দাগকে কিন্তু দূর করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো আমি এটা আঙুলের সাহায্যে লাগিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর তোমাদের কিন্তু এটা রোজই ব্যবহার করতে হবে। যদি খুব বেশি ডার্ক সার্কেল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা রোজ রাতে ব্যবহার করতে পারো। ফেসটা খুব ভালো করে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে তারপর কিন্তু এটা তোমরা রাতের বেলা 15 মিনিটের জন্য একটু লাগিয়ে নেবে। এতে কিন্তু তোমাদের চোখের নিচের কালো দাগ দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু দূর হতে শুরু করেছে। তো 15 মিনিট অপেক্ষা করেছিলাম, এরপরে কিন্তু হালকা শুকিয়ে এসেছে। এরপরে আমি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। একদমই কোনো রকম তোমরা কিন্তু প্রেশার ক্রিয়েট করবে না। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বলে কিন্তু এটা মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি মুছেছি, বাট একদমই ধীরে ধীরে কিন্তু আমি এটাকে তুলে ফেলেছি। এরপরে আমাদের আই জেলটা তৈরি করতে হবে। তার জন্য লাগবে এখানে একটি আলু।
তো আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু খোসা শুদ্ধই নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটা আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আলু কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আমাদের মুখে যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে, তার পাশাপাশি চোখের নিচের কালি দূর করতে কিন্তু অনেক বেশি হেল্প করে, আর স্কিনটাকে কিন্তু খুব ব্রাইট করে তোলে। এই আলুর মধ্যে প্রচুর ভিটামিন এবং কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিনের যে কোনো কালো দাগ দূর করে। যদি সান ট্যান পড়ে গিয়ে থাকে, তাছাড়াও যদি কোনো মেছেটা তোমাদের অনেক দিন ধরে রয়েছে মুখে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। স্কিনকে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সব সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে এই আলুর রস। তোমরা শুধুমাত্র আলুর রস তুলো ভিজিয়ে তোমরা যদি প্রত্যেক দিন লাগাতে পারো, অনেক ভালো উপকার পাবে। তো এখানে আমি মোটামুটি কিছুটা পরিমাণ রস নিয়ে নিয়েছি। এরপরে তোমাদের পরপর কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। এখানে কিছুটা আমি দিয়েছি গ্লিসারিন, আর দিয়ে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের খাদ্য, আমাদের স্কিনের সমস্ত কিন্তু সমস্যাগুলোকে দূর করে, আর কালো দাগ, ছোপ আর চোখের নিচের কালো দাগ দূর করতে অনেক হেল্প করেন এই ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এখানে 2টো দিয়েছি, তোমরা চাইলে এখানে একটাও ব্যবহার করতে পারো। আর গ্লিসারিনটা অবশ্যই তোমরা দিও, আর পরিমাণটা একটু কমিয়ে দিও, যেহেতু এখন অনেক বেশি গরমকাল, সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন বেশি ব্যবহার করলে স্কিনটা একটু চিটচিটে টাইপের হয়ে যায়, যেটা কিন্তু ভীষণ বিরক্তকর একটা ব্যাপার হয়। তো আমি এই প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে কিন্তু একটা লিকুইড জেল তৈরি করে নিয়েছি, সেটাই কিন্তু আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তুলোর সাহায্যেও লাগিয়ে রাখতে পারো। আর এটা লাগিয়ে কিন্তু তোমাদের তুলতে হবে না, এটা সারা রাতের জন্য তোমরা রেখে দেবে, পরদিন সকালে ধুয়ে ফেলবে।